এক দশকের দাবি অবশেষে পূরণ। শনিবার জলপাইগুড়িতে উদ্বোধন হয়ে গেল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের। The moment we have been waiting for since ages has arrived. Let the honors be done by the paterfamilias of the Indian judiciary. My Lord, Mr. Justice Suryakant. জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধন হয়ে গেল শনিবার। জলপাইগুড়ি শহর ঘেঁষা পাহাড়পুরে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। I must appreciate the vision of Calcutta High Court and the state government that since 2019 the circuit bench came to be established and it became operational, proving that the spirit of equity is mobile. 2019 সালে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হয়। এটি কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চ, প্রথমটি এ রাজ্যের বাইরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এতদিন ধরে জলপাইগুড়ি জেলা পরিষদের ভবনে চলছিল সার্কিট বেঞ্চের যাবতীয় কাজ। এদিন হলো স্থায়ী ভবনের উদ্বোধন। Today is a historical day for North Bengal people. It's a big milestone. 40.08 acres prime land has been given for this building, and more than 500 crores are being spent for this building. And also we have 80 residential complex for the judges, and for chief judge there is a special bungalow also. পাহাড়পুরে প্রায় 40 একর জমির উপর তিনতলা বাড়ি। এখানে রয়েছে 13টি কোর্টরুম। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এই স্থায়ী ভবন তৈরি করতে খরচ হয়েছে প্রায় 501 কোটি টাকা। এই সার্কিট বেঞ্চের দাবি দীর্ঘদিনের। 1963 সালে উত্তরবঙ্গে প্রথম সার্কিট বেঞ্চের দাবি ওঠে। আন্দোলন শুরু হয় জলপাইগুড়িতে। 2019 সালে স্বপ্ন পূরণ। সার্কিট বেঞ্চ চালু হলেও এর কোনো স্থায়ী ভবন ছিল না। এবার সেটা পেল উত্তরবঙ্গ। For decades, the pursuit of justice for the citizens of this belt was marked by an arduous odyssey. The 600-odd kilometers journey to the historic halls of the High Court at Kolkata for those residing in North Bengal was more than a physical trek. It was almost like a geographic tax on the fundamental rights of the people of this region. ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার ও শান্তনু কর, নিউজ 18 বাংলা।